মেসেজ একটা ক্লিয়ার। গতকালকে আমাদের দলের সংসদের নেতা বর্তমান পিএম আমাদের বলেছেন যে আমরা সংসদ সদস্যরা কোনো ধরনের ট্যাক্স ফ্রি গাড়ি নিব না, আমরা কোনো প্লট নিব না এবং আমরা দুর্নীতির গলা টিপে চেপে ধরবো। এই মেসেজের মধ্যে ক্লিয়ার হয়ে যাবেন যে আগামী দিনে আমাদের দলের চেয়ারম্যান এবং আমাদের বর্তমান পিএম আগামী দিন বাংলাদেশকে যে দিকে নিয়ে যেতে চায়, আমি আশা করব আপনাদের সকলের সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে আমরা সেই দিকে নিয়ে যাবো ইনশাল্লাহ।
আমরা কথা বলছিলাম একজন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রীর সাথে। আমরা একটু আরও যারা মন্ত্রিপরিষদের যারা সদস্য রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলতে চাইবো। এখানে কয়েকজন সদস্য রয়েছেন, কে কে রয়েছেন আমরা একটু দেখতে চাই এবং তাদের সাথে যেই কথা সেটি আমরা তাদের যেই চাওয়াগুলো রয়েছে সেই চাওয়াগুলো আমরা পূরণ করতে তারা কি পূরণ করতে পারবেন কিনা সেই বিষয় নিয়ে আমরা তাদের সাথে কথা বলছি। আমরা রবিকে দেখতে পেয়েছি, আমরা দেখতে পেয়েছি এখানে জুনায়েদ সাকি রয়েছেন। আমরা সরাসরি জুনায়েদ সাকির থেকে একটু জানতে চাই যে আমরা একটু লাইভে আছি, একটু জানতে চাই যে আপনাদের আগামী যে প্রত্যাশা সেটি পূরণের জন্য আজ থেকে কি করতে চান আপনারা? আজকে তো ক্যাবিনেট সভা, আপনি আপনার মন্ত্রণালয় যেটি পেয়েছেন সেখানে কোন কাজগুলো আগে করতে চান, কোনগুলো প্রধানমন্ত্রীকে বলবেন এগুলো হয়? না, দেখুন, আমাদের পুরো যে রাজনৈতিক অঙ্গীকার, সেই রাজনৈতিক অঙ্গীকার হচ্ছে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রূপান্তর ঘটানো। সেটা যেমন শাসনতান্ত্রিক দিক থেকে, ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহির দিক থেকে, তেমনি একটা গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্যে দিয়ে, যেখানে সুযোগের সমতা তৈরি হবে, আমাদের খেটে খাওয়া মানুষ তার ন্যায্য হিস্সা পাবে এবং দেশের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমরা সত্যিকার অর্থে পরিবর্তন আনতে পারব, যাতে করে বাংলাদেশের কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছাতে পারি। মূল বিষয়টা হচ্ছে সেই মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ঘটানোর জন্য আমাদের অনেক আত্মত্যাগ করতে হয়েছে। গত ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে এবং সবশেষে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যে হাজারো শহীদ, তাদের যে আকাঙ্ক্ষা, যে হাজারো যোদ্ধারা যারা এখনো পঙ্গু হয়ে আছেন, তাদের যে আকাঙ্ক্ষা, সারা দেশের মানুষের যে লড়াই, এই আকাঙ্ক্ষা পূরণ করাটাই কিন্তু এই সরকারের, এই সংসদের প্রধান দায় এবং সেই দায় নিয়ে আমরা আছি, রক্তের ঋণে আমরা আবদ্ধ। কাজেই সেই দিক থেকে মানুষের কথা বিবেচনা করা, শহীদের আত্মত্যাগের কথা বিবেচনা রেখে সমস্ত কাজকে করতে হবে। আমরা আমাদের সাধ্যমতো সমস্ত সক্ষমতাকে কাজে লাগানোর চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ। আমরা একজন